ময়মনসিংহের গফরগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাত্তা খান মতবিনিময় করে পূজা উদযাপনের জন্য নগদ 20,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। গফরগাঁও নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার রাত 9টার দিকে উপজেলার পাগলা থানার 5 বাগ ইউনিয়নের আমটিয়া গ্রামে পূজা মন্দিরে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিতোষ চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আল ফাত্তা খান বলেন, বিএনপি সবসময় অসাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তারা হিন্দু সম্প্রদায়ের লোকদের ভাই হিসেবে দেখে। বিএনপি বিশ্বাস করে এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ তাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে, এমনকি স্বাধীনভাবে ধর্মচর্চা করবে। দুর্গাপূজার সময় এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিবে। সভায় আরও বক্তব্য রাখেন নজরুল ইসলাম খান, আলাউদ্দিন ধনু, খলিল খান, মাহমুদুল হাসান, ইবনে আজাহার মাহমুদ, রিপন সরকার, মোজাহিদুল কবির, সেলিম, এখলাস উদ্দিন উজ্জ্বল, ইয়াহিয়া খান, বিজয় বর্মন, কাজল পাল ও রাধারানী সহ অনেকে। আজকে আমরা সবাই মিলে একত্রে এই উৎসবটাকে, দুর্গাপূজাটাকে আনন্দ ঘন করব। আমরা একজন আরেকজনের সহযোগিতায় আসবো, এইটা হওয়া উচিত। নিরাপত্তা দেওয়ার জন্য হওয়া উচিত না। কিন্তু আমরা ভাই, আপনারা যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন, আমরা বিগত দিনে দীর্ঘদিন 17 বছর যাবৎ বিভিন্ন ঝামেলার ভিতর দিয়ে, মামলা হামলার ভিতর দিয়ে আমরা অনুষ্ঠানগুলা, মুসলমানদের 2টা ঈদ, হিন্দুদের দুর্গাপূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের বড়দিন, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা হইছে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজস্ব একটা অনুষ্ঠান, যেটাতে আমরা বাংলাদেশের সকল শ্রেণীর লোকজন একত্রে মিলেমিশে বসবাস করতেছে দীর্ঘদিন যাবত। এটা বাংলাদেশের ঐতিহ্য।